নমস্কার। আবার চলে এলাম আমার রাজস্থান ভ্রমণ নিয়ে। মাত্র 10 দিনে 6টি শহর কিভাবে ঘুরলাম তার সম্পূর্ণ বিবরণ পেতে আপনাকে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে। পুরো ভিডিওটি না দেখলে আপনি বুঝবেন না। তবে সবার আগে আপনাকে পৌঁছতে হবে 2 নম্বর জিসি অ্যাভিনিউ, কমার্স হাউস, ফার্স্ট ফ্লোর, কলকাতা 7,13,000, রাজস্থান ট্যুরিজমের অফিসে। ওরাই আপনাকে দুর্দান্ত হেল্প করবে। ওখান থেকে আপনি রাজস্থান ট্যুরিজমের বাংলোও বুক করতে পারেন। 30% লেস পাওয়া যায় বিভিন্ন সময়। খোঁজখবর নিয়ে ওরা খুব ভালো ট্যুর প্ল্যানও বানিয়ে দেয়। আমি সেখান থেকেই ট্যুর প্ল্যান মোটামুটি বানিয়েছি এবং বাকিটা নিজে খুব ভালো ঘুরেছি। আপনারা যদি ঘুরতে চান 6 দিনে, মাত্র 10 দিনে 6টি শহর, অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু মন দিয়ে দেখুন। আমাদের যাত্রা হলো শুরু কলকাতা স্টেশন থেকে। 12496 প্রতাপ এক্সপ্রেস রাত 10:45 ছাড়ে। সেই ট্রেনেই আমরা রওনা দিলাম বিকানিরের উদ্দেশ্যে। এলাহাবাদ, মুঘল সারাই, আগ্রা ফোর্ট, জয়পুর পেরিয়ে অবশেষে আমরা পৌঁছালাম কুয়াশা মাখা বিকানিরে। বিকানিরে আমাদের সকাল থেকে রাত 11টা অবধি একবেলার ঠিকানা আরটিডিসির হোটেল ঢোলা মারু। পায়রা উড়িয়েই আমাদের শুরু হলো রাজস্থান ভ্রমণের প্রথম দিন। বিকানিরে আমরা প্রথমেই গেলাম লক্ষ্মীনারায়ণ মন্দির, তারপরে গেলাম রামপুরিয়া হাভেলি, তারপর সেট ভান্ডারসার জৈন টেম্পল, এবং তারপরে কর্ণী মাতা মন্দির এবং ক্যামেল রিসার্চ সেন্টার, এবং সবথেকে লাস্টে গেলাম জুনাগড় ফোর্ট। কর্ণী মাতা মন্দির বিকানির শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। অনেকেই যান না। আমরা প্রায় 1.5 ঘন্টার জার্নিতে এখানে পৌঁছলাম, এবং না এলে অবশ্যই মিস করতাম আমরা এই দুর্দান্ত মন্দির। সত্যিই তাই, কর্ণীমাতা মন্দিরকে ইঁদুর মন্দিরও বলা যায়। এখানে এত ইঁদুর সারা মন্দিরে ঘুরে বেড়ায়, আর এরা নির্ভয়ও থাকে। না দেখলে সত্যিই মিস করতাম। এবার ক্যামেল রিসার্চ সেন্টার, এটাও দারুণ মজার জায়গা। সব শেষে জুনাগড় ফোর্ট। হাতে অন্তত ঘন্টা 3 সময় নিয়ে না গেলে জুনাগড় ফোর্ট দেখাই বৃথা। বিকানির থেকে সেদিন রাত্রেই 11:30টার লিলান এক্সপ্রেস ধরে পরদিন সকালে আমরা পৌঁছলাম জয়সালমীর। পাঁচটায় কনকনে ঠান্ডায় জয়সালমীরে নেমেছি। হোটেলে চেক ইন সেই 10টায়। কী করব, একটু পায়ে হেঁটে ঘুরে নিই, সোনার কেল্লা দেখে নিই।
দুর্দান্ত গাদিসার লেকে বোটিং করে নথমাকি হাভেলি দেখে আমরা চলে এলাম থর মরুভূমিতে দুর্দান্ত সাম স্যান্ড ডিউন্সে। স্যামসান ডিউন্সে ক্যামেল সাফারি, জিপ সাফারি সব নিয়ে এরপর সন্ধেবেলায় ক্যাম্পে লোকাল লোকগীতি লোকনৃত্যের আসর টোটালটা নিয়ে একটা প্যাকেজ হয় 800, 900, 1000, 1100 নানা রকম রেটে। আপনারা সেটা জয়সলমীর শহর থেকেই করে নিতে পারবেন। তো আমরাও মরুভূমির মজা নিয়ে সন্ধ্যাবেলায় ঢুকলাম সেই ক্যাম্পে লোকগীতির আসরে। প্রসঙ্গত আরেকটা কথা জানিয়ে রাখি, আগে থেকে বুকিং না করলেও সমস্ত ক্যাম্পের গেটে কাউন্টার আছে, সেখান থেকেও টিকিট কাটা যায়। জয়সলমীর থেকে দুপুর 3:30 14803 জয়সলমীর SVIB এক্সপ্রেস যোধপুরের দিকে এগিয়ে চলেছে মরুভূমির বুক চিরে 5.5 ঘন্টার এই জার্নি। প্রায় রাত 10টা নাগাদ আমরা পৌঁছলাম যোধপুরে। যোধপুরে অনেক আগে থেকেই একটি দুর্দান্ত হোমস্টে বুকিং করে রেখেছিলাম। ঘাঁটতে ঘাঁটতে নেটে পেয়ে গেছিলাম এই অদ্ভুত সুন্দর হোমস্টেটি। সেই হোমস্টেটি আমাদের যোধপুরের 2 রাতের ঠিকানা হতে চলেছে। রাত 10টায় আমরা পৌঁছলাম যোধপুর। পরদিন সকালে আমরা বেরিয়ে পড়লাম যোধপুর ভ্রমণে। আজকে আমাদের গন্তব্য মেহরানগড় ফোর্ট, যশবন্ত থাড়া, উমেদ ভবন, খালসা মন্দির। হোটেল খাওয়ার সামনে কিছু নেই, ফাঁকা ফাঁকা জায়গা।
আমাদের প্রথম বন্দে ভারত চাপা, তবে এ রাজ্যে নয়, রাজস্থানে। যোধপুর থেকে সকাল 6টার বন্দে ভারত চেপে আমরা চলেছি আবু রোডে। 3 ঘন্টার জার্নি। সকাল 9টায় আবু রোড স্টেশনে নেমে স্টেশনের বাইরে বেরিয়ে আমরা ক্যাব পেয়ে গেলাম। ক্যাবে চড়ে আমরা চলেছি মাউন্ট আবু। এটি যেহেতু পাহাড়ের উপর, প্রায় ঘন্টা 1.5-2 জার্নি। আমরা চলেছি আঁকাবাঁকা পাহাড়ি রোড ধরে মাউন্ট আবুর পথে। আমাদের গন্তব্য রাজস্থান ট্যুরিজমের হোটেল শিখর। মাউন্ট আবুতে আমাদের ঠিকানা আরটিডিসি হোটেল শিখর। হোটেল শিখরে আমরা একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম মাউন্ট আবু প্রথম দিনের ভ্রমণে। মাউন্ট আবুতে আমাদের প্রথম গন্তব্য দুর্দান্ত দিলওয়ালা টেম্পল। কিন্তু যেহেতু দিলওয়ালা টেম্পলে ছবি তোলা অ্যালাউড নয়, তাই আমরা মোবাইল জমা রেখে গেছিলাম বলে কোনো ছবি তুলতে পারিনি। এরপরে আমাদের গন্তব্য আরাবল্লীর সর্বোচ্চ শিখর গুরু শিখর। তবে এই গুরু শিখর যাবার রাস্তাটি দুর্দান্ত পাথুরে রাস্তা, এবং অদ্ভুতভাবে এখানে পাথরগুলো দুর্দান্ত রকমের নানা রকম শেপ। অবাক হতে হয় শেপ দেখলে। সব ছবি তো দেওয়া সম্ভব হয়নি, আমি কিছু ছবি দিয়েছি। এত সুন্দর সুন্দর শেপ, অদ্ভুত টাইপের পাথরগুলোর যে সত্যি অবাক হতে হয়। অবশেষে পৌঁছলাম আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর। গুরু শিখর থেকে চতুর্দিকের শোভা অসাধারণ। গুরু শিখর থেকে নেমে আমাদের পরবর্তী গন্তব্য সেই নস্টালজিক কয়ামত সে কয়ামত তক, আমির খান জুহি চাওলা। কয়ামত তকের শ্যুটিং হয়েছিল যে অংশে, যে অঞ্চলে, সেই জায়গাটি এখন ট্যুরিস্ট স্পট। আমরা এখন গুরু শিখর থেকে নেমে আমরা যাব কয়ামত সে কয়ামত তকের সেই শ্যুটিং স্পটে। সানগ্লাস আছে দেখতে পারো, বেগুনিটা। আমাদের পরবর্তী গন্তব্য অচলেশ্বর মন্দির এবং অচলেশ্বর গড়। এই অচলেশ্বর গড়। এরপরে আমরা চললাম সোমনাথ মন্দির দেখতে। সোমনাথ মন্দির দেখে আমরা সূর্যাস্তের প্রায় মুখোমুখি, যদিও দেরি আছে সূর্যাস্তের, আমরা চললাম দেখতে নাক্কি লেক এবং টোড রক। টোড রকে ওঠার পথে মাঝপথে চম্পা কেভ, এটা জানা ছিল না। চম্পা কেভে নাকি স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন কিছুদিন। সেই ঐতিহাসিক চম্পা কেভও আমরা দর্শন করলাম। তারপরে পৌঁছলাম টোড রক, এবং টোড রক থেকে নাক্কি লেকের শোভা দুর্দান্ত বললেও কম বলা হয়। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें,
वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें। পরদিন হোটেল শিখর থেকে দুর্দান্ত সূর্যোদয় দেখে জলখাবার খেয়ে আমরা রওনা দিলাম উদয়পুরের পথে। তবে এই যাত্রা আমাদের বাই রোড, প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টার রাস্তা। এখানে আপনাদের বলে রাখি, এই মাউন্ট আবু থেকে উদয়পুর আসার পথে আপনারা চাইলে হলদিঘাটিটা দেখে নিতে পারেন। আমাদের জানা ছিল না, তাই আমরা মিস করেছি। কারণ উদয়পুর থেকে আবার হলদিঘাটি যাওয়ার তুলনায় মাউন্ট আবু থেকে আসার পথে রাস্তায় হলদিঘাটি দেখে নেওয়াটা খুব সুবিধাজনক। যাই হোক, আমাদের ওটা মিস হয়েছে। আমরা উদয়পুরের পথে চলেছি দুর্দান্ত মরুভূমি আর পাহাড়ের বুক চিরে। উদয়পুরে আমাদের এক রাতের ঠিকানা আরটিসি হোটেল কাজরি। দারুণ হোটেল, দারুণ খাওয়া দাওয়ার ব্যবস্থা, অসাধারণ, দারুণ লেগেছে আমাদের এই আরটিসি কাজরি। হোটেল কাজরিতে ডাইনিংয়ে লাঞ্চ সেরে আমাদের প্রথম দিনের গন্তব্য সহেলিও কি বাড়ি, লেক পিছোলা এবং রানা প্রতাপ মনুমেন্ট। উদয়পুরে দ্বিতীয় দিনে প্রথম গন্তব্য মনসুন প্যালেস। উদয়পুরে ওলা উবের অ্যাভেলেবেল, আমরা ওলা নিয়েই চলে গেলাম মনসুন প্যালেস। আমরাই মোটামুটি প্রথম দর্শনার্থী সেদিনের। এর পরের গন্তব্য আমাদের সিটি প্যালেস। তবে এখানে অবশ্য দ্রষ্টব্য এই মনসুন প্যালেস, না দেখলে কিন্তু মিস করবেন। মনসুন প্যালেস থেকে আরাবল্লীর রেঞ্জ দেখা দুর্দান্ত। আর যদি বর্ষার সময় সেটা হয়, যদিও সে সৌভাগ্য খুব কম মানুষেরই হয়, সে দৃশ্য অসাধারণ, সারা জীবনে ভোলার মতো নয়। দুর্দান্ত এই আরাবল্লী রেঞ্জ ফ্রম মনসুন প্যালেস। টয় ট্রেনে করে উদয়পুরে সিটি প্যালেস দেখার মজাই আলাদা। সত্যি, এটা যদি না করতাম না, একটা খুব বড় মিস হয়ে যেত। আমার তো দারুণ লেগেছে।
উদয়পুর সিটি প্যালেসে ওঠা এবং নামা দুটোর ক্ষেত্রেই টয় ট্রেন পাওয়া যায়, তবে আমরা শুধু ওঠারটাই নিয়েছিলাম। নেমেছি আমরা হেঁটেই, নামতে অত অসুবিধা হয় না। ওঠার পথে লেক পিছলা এবং সেখানে লেক প্যালেস, যেটা বর্তমানে হোটেল, বড় বড় সিনেমা আর্টিস্ট, অভিনেতা অভিনেত্রী, রাজনীতিকদের ছেলে মেয়েদের বিয়ে টিয়ে হয়, সেটাও দেখতে পেলাম দূর থেকে। ওখানে তো যাওয়ার ক্ষমতা এখন আমাদের নেই। তো যাই হোক, দুর্দান্ত এই অভিজ্ঞতা। তবে অবশ্যই রাজস্থানের অন্যান্য ফোর্ট বা প্যালেসের মতো এই উদয়পুর সিটি প্যালেস দেখার জন্যেও অন্তত 2.5-3 ঘন্টা সময় হাতে নিয়ে আসবেন। আর সিজন টাইম হলে তো কথাই নেই, তুমুল ভিড় হয় আমরা যেটা পেয়েছি, যেহেতু আমরা নিউ ইয়ারে গেছিলাম। তবে এও এক দারুণ অভিজ্ঞতা, অবশ্যই দেখবেন, হাতে সময় নিয়ে দেখবেন। উদয়পুর সিটি প্যালেস জাস্ট দুর্দান্ত। না দেখলে সত্যিই মিস করতাম, যদিও উদয়পুর সিটি প্যালেস কেউ মিস করে না, না দেখা হয় না। দারুণ দারুণ, জাস্ট চোখ ঝলসানো। যাই হোক, এখানে একটা কথা বলে রাখি, উদয়পুর সিটি ট্যুর করার সময় ট্যাক্সিওয়ালা বা অটোওয়ালার চক্করে পড়বেন না। ওরা কিন্তু ওই 5 পয়েন্ট 7 পয়েন্ট দার্জিলিংয়ের মতো করে আলতু ফালতু জিনিসপত্র দেখাবে। আপনারা আগে ঠিক করে নেবেন কী কী দেখবেন, বলবেন আমরা এইগুলো দেখব, অথবা ওলা উবের নিয়ে ঘুরতে পারেন, দ্যাট উইল বি দ্য বেস্ট অপশান। দ্বিতীয় দিন উদয়পুর থেকে জয়পুর গন্তব্য আমাদের। আমাদের ট্রেন 09722 উদয়পুর জয়পুর সুপারফাস্ট স্পেশাল বিকেল 3:05 উদয়পুর ছেড়ে জয়পুর পৌঁছানোর টাইম রাত 10:15। জয়পুরে আমাদের ঠিকানা সিপিডাব্লিউডির দুর্দান্ত ওয়েল মেনটেন গেস্ট হাউস। জয়পুরে আমাদের প্রথম দিনের ট্যুর রাজমন্দির সিনেমা হল, বিড়লা মন্দির এবং অ্যালবার্ট হল। আর অ্যালবার্ট হলের দুর্দান্ত বিখ্যাত সেই রাজস্থানী পুতুল নাচ।
অ্যালবার্ট হলে মন ভোলানো পুতুল নাচ দেখে আমাদের গন্তব্য জয়পুর পুরনো শহর পিঙ্ক সিটি। পিঙ্ক সিটির প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে চতুর্দিকে শুধু পিঙ্ক পিঙ্ক আর পিঙ্ক। যদিও পিঙ্ক বলে এগুলো চিনতে ভুল হয়, পিঙ্ক ঠিক নয়, তবু একসময় এগুলো পিঙ্কই ছিল। এবং এখনও নিয়ম কর্পোরেশনের যে রাস্তার ধারে দুপাশে যত ইমারত আছে সব একই রঙের হতে হবে, এই পিঙ্ক টাইপের। তাই এখনও পিঙ্ক সিটি বেঁচে আছে। আমরা পিঙ্ক সিটির মধ্যে দিয়ে চলেছি আমাদের গন্তব্য হাওয়া মহল, এবং তারপর যন্তর মন্তর, এবং সবশেষে সিটি প্যালেস, এবং তারও পরে আমের মহল। আজকে জয়পুরে আমাদের শেষ গন্তব্য আম্বের মহল বা আমের প্রাসাদ। আমের মহল দর্শন জয়পুর ভ্রমণের দিনের শেষ বেলায় রাখবেন, কারণ আমের মহল দর্শন শেষে খানিক রেস্ট নিয়ে আপনারা দেখে নিতে পারবেন আমের মহলের লাইট অ্যান্ড সাউন্ড। অনলাইন টিকিট পাওয়া যায়, এবং এটি না দেখা মানে বিরাট মিস করা। এটি অবশ্য দ্রষ্টব্য। অমিতাভ বচ্চনের ব্যারিটোনে এক দারুণ অভিজ্ঞতা। জয়পুরের দ্বিতীয় দিন সকাল সকাল জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য জয়গড় ফোর্ট, নাহারগড় ফোর্ট। প্রথমে আমরা চলেছি নাহারগড় ফোর্টের দিকে। প্রসঙ্গত বলে রাখি, আমের প্যালেস, নাহারগড় ফোর্ট এবং জয়গড় ফোর্ট একই পয়েন্ট থেকে তিনটে রাস্তা চলে যাচ্ছে, এবং এই পয়েন্টের পর থেকে আপনার বাইরের কোনো গাড়ি ওরা অ্যালাউ করে না। ওখানে গাড়ি থাকে, সেই গাড়ি নিতে হয়, এবং প্রচুর দরদাম করতে হয়, প্রচুর বার্গেনিং করতে হয়, এবং পুরো বার্গেনিংটা করে নেবেন যে কত অবধি যাবে। কেল্লাগুলির একদম দরজা অবধি যাবে, আবার আপনাকে নিয়ে আসবে, 3টে কেল্লা দেখাবে না 2টো দেখাবে। তো আমরা প্রথম দিন গতকালকে আমের প্যালেসটা দেখে নিয়েছিলাম। আজকে আমরা এখন চলেছি নাহারগড় ফোর্ট দেখতে, এরপর যাব জয়গড় ফোর্ট, তারপর লাস্টে আমাদের জলমহল। এখন চলেছি নাহারগড় ফোর্টের দিকে। প্রসঙ্গত আরেকটা কথা জানিয়ে রাখি, নাহারগড় ফোর্টে যেতে রাস্তার দুধারে যে জঙ্গল, এখানে প্রচুর পরিমাণে ময়ূর দেখা যায়। ড্রাইভাররা বলবে আপনাদের ময়ূর দেখাবো, 500 টাকা এক্সট্রা লাগবে, 200 টাকা, এসব রাস্তায় যাবেন না। যেতে যেতে প্রচুর ময়ূর দেখতে পাবেন। গাড়ি দাঁড় করাতে বলবেন, মনের মতো ছবি তুলবেন, আবার এগোবেন। এভাবে আমরা পৌঁছলাম নাহারগড় ফোর্টে। मीरा
এখানকার ফোর্ট দেখতে একটু টাইম লাগে। অবশ্যই গাইড সঙ্গে নেবেন, গাইড না নিলে পুরো ঘোরাটাই বেকার। আমের ফোর্ট দেখতেও গাইড নেবেন, আগে কথা বলে নেবেন গাইডের সঙ্গে। আর জয়গড় ফোর্ট দেখতে খুব কিছু টাইম লাগে না, দেখার সেরকম কিছু নেই, শুধুমাত্র সেই বিখ্যাত জয়ভান কামান এখানে রাখা আছে। জয়পুরে আমাদের শেষ গন্তব্য জলমহল। ये फोटो खिंचाने का है, फोटो ओ अच्छा। হলে বেস্ট হচ্ছে রাজস্থানী পোশাক পরে ছবি তোলানো, আরও অনেক জায়গাতেই আছে, কিন্তু আমার মনে হয়েছে জলমহলেই বেস্ট। অবশ্যই দরদাম করে নেবেন, এবং জলমহলে কেনাকাটাও করা যেতে পারে, বিরাট বড় মার্কেট রয়েছে। এছাড়া হাওয়া মহলের সামনে আরেকটি মার্কেট আছে, সেখান থেকেও মার্কেটিং করতে পারেন। আমার মনে হয়েছে এই দুটো জায়গায় বেস্ট। এছাড়া আরেকটি মার্কেটিংয়ের ভালো জায়গা ছিল, সেটা হচ্ছে গাদিসার লেক, জয়সাল। ये सब लेडीज का है, जेंट्स का कुछ नहीं होता है इसमें, सारे लेडीज का होता है। कैसा है? 150। वहाँ से किसका है? ये कैसा है? 850। और छोटा वाली, वो वाली छोटा वाली, ये अरे वो तो छोटा है। वो देखो आप, अच्छा 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 वो चीज अलग है, अच्छा, हाँ डिजाइन है उसमें। और गेंडा बनाने में टाइम लगा है। हाँ हाँ समझ गए, आप समझ गए, देखने में छोटा है। वाला? हाँ 750। देखो ये किस चीज का बना हुआ है? ये वुडन वुडन लकड़ी, लकड़ी का। अच्छा वुडन का बनाया गया है सारा ये आइटम। ये वाला पूरा मार्बल का आइटम, मूर्ति वाला, और ये सारा लकड़ी का आइटम। ये कान का है ना? हाँ तो गाई तो ही देखा। ओ अच्छा अच्छा, तो ये कैसा है? कैसा है? अच्छा अच्छा, ये हाथ का है। अच्छा মার্কেটিংয়ের সময় একটা জিনিস খেয়াল করলাম, সকালে যখন মার্কেট বসে 9টা সাড়ে 9টা, আর বিকেলে যখন মার্কেট উঠে যায় 5টা সাড়ে 5টা, ওই সময় দামটা একটু কম থাকে। যত বেলা বাড়ে ওদের দামও কিন্তু বাড়তে থাকে, এক অদ্ভুত। রিংও আছে, নানা রকম চাবির রিং, এগুলো 10 টাকা করে, 10 रुपया। রাজস্থানের 6 শহর 10 দিনে এখানেই শেষ হচ্ছে। যতটা পেরেছি তথ্য দেবার চেষ্টা করেছি। এর পরেও আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি অবশ্যই উত্তর দেব। এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনাদের পেজে শেয়ার করুন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।